আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সামনে অন্য একটি প্রসিডিউরাল টেক্সচার নিয়ে হাজির হয়েছি। আমরা আজকের এই টিউটোরিয়ালে এই নেট কিভাবে মডেলিং ছাড়া টেক্সচারে কিভাবে আনা যায় তা আমরা দেখব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি। এটা ডিলিট করে দিচ্ছি ম্যাটেরিয়ালটা। তাহলে এটা কি একটা ব্ল্যাঙ্ক একটা প্লেন। আপনারা চাইলে এটা ডিলিট করে দিতে পারেন। আমরা প্রথমে একটি কি নেব, প্লেন নিব। প্লেন নিলাম। আমার সুবিধাতে এটা অফ করে রাখি। কিবোর্ড থেকে 7 প্রেস করলাম। আমি ম্যাটেরিয়াল প্রিভিউ আছি। আপনারা ম্যাটেরিয়াল প্রিভিউ থাকবেন। এখান থেকে আমরা টেক্সচারটি ফলো করব কি হচ্ছে। তাহলে আমরা নতুন একটি ম্যাটেরিয়াল এখানে নিলাম। এটাকে নাম দিতে পারি আমরা নেট। এখন আমরা যেটা করব, এটার মধ্যে একটা নেটের যে কি বলে এটাকে, নেটের যে এই বুননটা থাকে সেটা আনার চেষ্টা করব ওয়েব টেক্সচারের মাধ্যমে। সেটা আমরা কিভাবে করবো দেখি। কিবোর্ড থেকে শিফট এ ক্লিক করলে এটা আসবে। সার্চ বারে আমরা এখানে সার্চ করব ওয়েব টেক্সচার লিখে। ওয়েব টেক্সচার এটা আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পর আপনাদের একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে। এডিট থেকে প্রিফারেন্স থেকে এখান থেকে অ্যাডন্স থেকে আপনাদের একটা অ্যাডন ই চেক মানে ইনস্টল রাখতে হবে। সেটা হচ্ছে নোড র্যাঙ্গলার। এটাকে আমরা টিক মার্ক দিয়ে দেবো, নয়তো আমাদের এখানে যে প্রসেসগুলো আমরা করবো নেক্সটে এগুলো কাজ করবে না। তাহলে এটা যাদের টিক মার্ক দেওয়া নাই, আমরা টিক মার্ক দিয়ে নিয়ে এটাকে সেভ প্রিফারেন্স দিয়ে দেবো। ক্লোজ করে দিলাম। এখন আমরা কি করব, এই টেক্সচারটা প্রিভিউ করব। সেজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে ধরে মাউসের লেফট বাটন ক্লিক করলে এটা আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি। এখন কিন্তু এটা নাই। যদি এটার উপর করি তাহলে এটার প্রিভিউ দেখা যাবে। এটা কালার আমরা দেখতে পাবো এভাবে। ঠিক আছে। সো আমরা এখন এই ওয়েব টেক্সচার প্রিভিউটা দেখব। ফ্যাক্টর ফ্যাক্টর থেকে দেখছি আমরা। এখন এটাতে আমরা কন্ট্রোল টি, মানে কিছুক্ষণ আগে যে আমরা নোড র্যাঙ্গলার অ্যাডনটা চেক মার্ক করেছি সেখান থেকে আর কি এটা আসছে। যদি না চেক মার্ক না করা থাকে তাহলে এটা আসবে না, ম্যাপিংটা আসবে না। তাহলে এটা আমরা জেনারেটেড এই রাখবো। জেনারেটেড রাখা অবস্থায় এখানে ওয়েব টেক্সচারে কিছু জিনিস আপনার খেয়াল করতে হবে। সেটা হচ্ছে ব্যান্ডস। এখান থেকে যদি আমরা রিং করি এটা একরকম দেখা যায়। আবার এখান থেকে এক্স ওয়াই জি এভাবে করে আপনারা চেঞ্জ করে দেখতে পারেন। এটা হচ্ছে এক্স অ্যাক্সিসে, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। এখানে ওয়েবগুলো অন্যরকম দেখা যাবে, এরকম এরকম দেখা যাবে। এখন আমরা প্রথম যে টেক্সচার কোঅর্ডিনেটটা, সেটা হচ্ছে আমরা টেক্সচারটা এটা এইভাবে রাখছি। দেন হচ্ছে আরেকটা টেক্সচার আমরা ডুপ্লিকেট করব। কন্ট্রোল শিফট ডি কেন, এই যে জয়েন্টটা এটা সহকারে আসবে এই জন্য। আর এটা এই দুইটার প্রিভিউ একসাথে দেখার জন্য আমাদেরকে একটা মিক্স কালার নোড আনতে হবে। সেই জন্য আমরা শিফটে প্রেস করে এখানে গিয়ে সার্চ করবো মিক্স কালার লিখে। মিক্স কালার এই নোটটা নিয়ে আসবো। এখন এটা এই দুটাকে আমরা কি করব, ব্লেন্ড করব। ফ্যাক্টরটাকে 1 করে দিচ্ছি। আর এখান থেকে আমরা এই ফ্যাক্টরটা কন্ট্রোল চেপে ধরে রাইট মাউস বাটন চেপে ধরে এইভাবে ক্লিক করলে কি হবে, মানে ড্র্যাগ করলে হবে কি, একটা নাইফ টুলের মতো আসবে। এটা এভাবে কেটে যাবে, এভাবে কেটে যাবে। তাহলে আমরা কি করব, এই ফ্যাক্টরটাকে আমরা এতে, এই ফ্যাক্টরটাকে আমরা বিতে দিব। তাহলে এখন কি হলো, দুইটা একসাথে এই একটা নোডের মাধ্যমে এটা ব্লেন্ড হবে। ব্লেন্ড করার জন্য আমরা যারা ফটোশপে বা ইলাস্ট্রেটরে কাজ করেছি, মানে একটার উপর আরেকটা যদি দেখাইতে চাই আমরা, তাহলে সেক্ষেত্রে আমরা একটা ব্লেন্ডিং মোড ইউজ করি। সেটা হচ্ছে জনপ্রিয় একটা ব্লেন্ডিং মোড, মাল্টিপ্লাই। এখন আমরা এটা দেখতে পাচ্ছি না কারণ এটা প্রিভিউ আমরা অন করিনি। কন্ট্রোল শিফট ক্লিক, লেফট ক্লিক, কন্ট্রোল শিফট লেফট ক্লিক। এখন দেখেন আমাদের কিন্তু ম্যাসিভ কোনো পরিবর্তন এখানে নেই। ম্যাসিভ কোনো পরিবর্তন এখানে নেই। এই পরিবর্তনটা দেখার জন্য আমাদেরকে যা করতে হবে,
নিচের যেটা আছে এটাকে আমরা ওয়াই এ নিয়ে আসবো, ওয়াই এক্সিসে নিয়ে আসবো, উপরেটা থাকবে এক্স এক্সিস। এখন কি হলো, আমাদের একটা প্যাটার্ন এখানে তৈরি হয়ে গেল। ঠিক আছে, প্যাটার্ন তৈরি হয়ে গেল। এখন হচ্ছে এই প্যাটার্নটাকে আমরা এখানে আবছা আবছা দেখা যাচ্ছে, বেশি একটা ভালো বোঝা যাচ্ছে না, যার জন্য আমরা এটাকেই একটা নোডের মাধ্যমে কন্ট্রোল করবো। সেটা হচ্ছে শিফটে কালার র্যাম্প, কালার র্যাম্প লিখে সার্চ করবেন আপনারা, কালার র্যাম্প এটা নিয়ে আসবো। এটাকে আমরা এখানে সেট করবো। দেন হচ্ছে এটা কি হচ্ছে, এটা যদি খেয়াল করেন এটাকে আমরা কিভাবে কন্ট্রোল করছি, ব্ল্যাকটা যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে এটা কি হচ্ছে, ব্ল্যাকের এরিয়াটা বড় হচ্ছে। হোয়াইটটা যদি এদিকে নিয়ে আসি তাহলে হোয়াইটের এরিয়াটা আরো শার্প হচ্ছে। যে ব্লারি যে ভাবটা ছিল সেটা কিন্তু চলে গেছে এখান থেকে। সো আমরা এখন এটাকে কন্ট্রোল করে একটা প্যাটার্নে নিয়ে আসবো, যেটা দেখতে অনেকটা নেটের মতো দেখা যাবে। এখন এখানে আপনার একটা জিনিস খেয়াল করতে হবে, ব্ল্যাক যে এরিয়াটা সেটা আমরা আলফার সাথে কানেক্ট করবো, মানে এই নোটটা আমরা আলফার সাথে কানেক্ট করব। আলফা কেন, আলফা হচ্ছে আলফাতে কানেক্ট করার ফলে যেটা হবে, আমার যে ব্ল্যাক এরিয়াটা আছে সেটা ভ্যানিশ হয়ে যাবে, মানে ট্রান্সপারেন্ট হয়ে যাবে। হোয়াইট যে এরিয়াটা আছে সেটা আমরা দেখতে পারবো। ঠিক আছে, তাহলে এটা আমরা এইভাবে রাখি, পরে চেঞ্জ করছি এটা। ঠিক আছে, এটা আমরা পরে চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। তাহলে দেন এখানে কি করতে হবে এখন আমাদেরকে, এই যে প্রিন্সিপাল বিএসডিএফ এটাকে আমরা এখানে জয়েন দিয়ে দেবো। ঠিক আছে, জয়েন দেওয়ার পর এই যে আমাদের কালারটা আছে এটা আমরা বেস কালারের সাথে দিব না, কেটে দিলাম, এটাকে দিব আমরা আলফার সাথে। তাহলে এটা যেটা হবে, আমি যদি একটা কিছু একটা অবজেক্ট নিয়ে আসি তাহলে ভালো বোঝা যাবে। অথবা একটা প্লেনে নিয়ে আসলাম, এটাকে একটু বড় করে দেই, এটাকে একটা কালার দিই, ধরেন এরকম কোনো কালার থাকলো। তাহলে কি হলো আমার বিষয়টা দেখেন তো, এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ঠিক আছে, এটা কি হয়েছে, মানে ব্ল্যাক যে এরিয়াটা সেটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এটা যদি আমরা অফ করি, এটা মানে যে কোনো নোট সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে যদি আমরা এম প্রেস করি তাহলে সেটা কি হয়ে যাবে, মানে এটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। সেজন্য আমরা যদি এটা প্রিভিউ দেখি তাহলে এই যে এমন দেখা যাচ্ছে, তাহলে আমার ব্ল্যাক যে এরিয়াটা সেটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে আলফাতে কানেক্ট করার ফলে। আর হোয়াইট যে এরিয়াটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা তো এমন একটা টেক্সচার চাচ্ছিলাম না, যেটা এটা তো মানে নেটের টেক্সচার না, মানে নেটের মতো হয়নি, যার জন্য আমরা কি করব, এটাকে রিভার্স করে দেব। এই কালার র্যাম্পটা আমরা কি করব, রিভার্স করে দেব। ফ্লিপ, এখান থেকে যে ফ্লিপ কালার র্যাম্প এটা করার ফলে এরকম দেখাচ্ছে। কারণ কি দেখেন তো, এই হোয়াইট এরিয়াটা বেশি হয়ে গেছে, ব্ল্যাক এরিয়াটা কম হয়ে গেছে। তাহলে আমরা ব্ল্যাকটা এদিকে নিয়ে আসি, হোয়াইটটা আমাদের লেফট সাইডে থাকবে। তাহলে কি হচ্ছে দেখেন, তাহলে এটা কি হচ্ছে দেখেন, এটা কিন্তু নেটের মধ্যে একটা বিষয় আমরা এখানে পাচ্ছি। এই যে নেটের মতো বিষয়টা আমরা এখানে পাচ্ছি। সো এই প্যাটার্নটা আমরা আরেকটু স্কেল করি, এখানে 15 রাখতে পারি আমরা। দুইটাকে চেঞ্জ করতে হবে, ওয়াই এন্ড এক্স দুটাতেই আমাদের কি করতে হবে, চেঞ্জ করতে হবে। দেন হচ্ছে এখান থেকে যদি ম্যাপিং নিয়ে আমরা যদি রোটেশনটা জেডে দিই 45 ডিগ্রি, তাহলে এটা এমন দেখা যাচ্ছে। ঠিক আছে, এই নেটের মতো একটা টেক্সচার কিন্তু আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এটা আপনারা আপনাদের আহ কি বলে যে কোনো প্রজেক্টে ইউজ করতে পারেন। ঠিক আছে, আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন, এটা হচ্ছে অনেক মজার বিষয়, সেটা হচ্ছে এখান থেকে ব্লেন্ডিং মোড গুলো চেঞ্জ করে দেখবেন কি হয়। ঠিক আছে, এই যে দেখেন কি সুন্দর একটা চেঞ্জ এসে পড়ছে, যা আপনার করতে হচ্ছে না। এই যে, এটাকে আবার আপনি কি করতে পারেন, এই ফ্যাক্টরের মাধ্যমে কন্ট্রোল করতে পারেন। এটা হচ্ছে আরেকটা মজার বিষয়। ঠিক আছে, আপনি এগুলো চেঞ্জ করে দেখবেন। আপনি বিষয়টা হচ্ছে কি, শেখার জন্য আপনাকে কি করতে হবে, রিসার্চ করতে হবে, আপনাকে প্র্যাকটিস করতে হবে। এর মাধ্যমে আপনি কোনো কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। তাহলে এখান থেকে যেটা আমরা করলাম, দেখেন এই যে এখানে কিন্তু সুন্দর একটা প্যাটার্ন এসে পড়েছে। এটা আমরা এই যে
এভাবেও কন্ট্রোল করতে পারি। যদি শিফট চেপে ধরে এইভাবে একটু নিয়ে এসে দেন হচ্ছে এরকম একটা টেক্সচার আসছে। ঠিক আছে? এটা কি আপনি মডেল করে আনবেন? আনবেন না। তাহলে আপনার প্রসিডিউরাল টেক্সচারটা যদি জানা থাকে তাহলে আপনি এটা খুব ইজিলি করতে পারছেন। তাহলে আমরা এটাকে মাল্টিপ্লাই এ রাখবো। ঠিক আছে? আপনারা এটা চেঞ্জ করে দেখবেন আসলে কি করা যায়। তাহলে এটা আমরা যেটা করলাম, এটাকে একটা বিষয় আনলাম। এখন এটাকে আমরা একটু কি করব? স্টাইলের একটা ভাইব দেব। মেটালিক রাফনেসটা কমিয়ে আনবো, কালারটা একটু ব্রাইটের দিকে আনি। তাহলে এটা কি চেঞ্জ হলো? দেখেন তো, এখন এটা এরকম দেখা যাচ্ছে। আরেকটা কাজ করি আমরা, যদি আমরা এডিট মোডে যাই, যাওয়ার পর 3 তে প্রেস থাকা অবস্থায় আপনারা হয়তো বুঝবেন না, এই যেহেতু এটা শো করছে না, আমি এটা নিয়ে আসি। এই যে এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা এক্সট্রুড দিই জেড এক্সিসে, তাহলে দেখেন কি ঘটনাটা ঘটলো। কি ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে, আমি এটাকে হাইড করে রাখি। আচ্ছা, তাহলে দেখেন তো কি হলো। তাহলে এখন বোঝা যাচ্ছে কি যে এটা আসলে একটা নেটের মতো। ঠিক আছে? এটা জালির মতো অবস্থা। এটাকে আপনারা কন্ট্রোল করতে পারেন বিভিন্ন ভাবে। সেটা তো আপনাদেরকে বললাম আমি কিভাবে করতে পারবেন। এটাকে স্কেল করতে পারবেন, ডিস্টোর্ট করতে পারবেন বিভিন্ন ভাবে। এই যে আপনারা চাইলে এই ফ্যাক্টরটাকে একটু শিফট চেপে ধরে এদিকে নিয়ে এসে এরকম চিকন একটা জয়েন্ট ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, আমরা এটা এভাবে করতে পারি। তাহলে আপনারা আজকে এই টিউটোরিয়াল থেকে যেটা শিখতে পারলেন যে কিভাবে একটা প্রসিডিউরাল টেক্সচার এর মাধ্যমে একটা নেট তৈরি করা যায়। এটাকে আপনারা আরো এক্সপ্লোর করবেন বিভিন্ন ভাবে। আমি দেখিয়ে দিয়েছি, আর বাকিটা আপনাদের উপর যে আপনারা কিভাবে এটাকে কন্ট্রোল করছেন। সো আপনারা কাজ করুন, কোথাও প্রবলেম হলে কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।